আমাদের ট্রেন এখন 110 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চলছে। হেই হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আমি জার্নি করতে চলেছি বালুরঘাট থেকে শিয়ালদা এক্সপ্রেসের জেনারেল কোচে। তো কেমন হয় জার্নিটি সেটি আপনাদের দেখাবো। তো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাবে। আজকে আমাদের বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসকে লিড করবে গোমু শেডের WP7 লোকোমোটিভ। আমি জার্নি করছি বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের জেনারেল কোচে, যেটির ভাড়া পড়ছে 155 টাকা বালুরঘাট থেকে শিয়ালদা। ট্রেনে 4টি জেনারেল রয়েছে, সামনে দুটো এবং পিছনে দুটো। পিছনে যে দুটো জেনারেল রয়েছে সেটি বালুরঘাট থেকে মোটামুটি প্যাক হয়ে গেছে, কিন্তু সামনে যে দুটো জেনারেল আছে সেগুলি খালি রয়েছে। এই যে দেখুন গাইস, সামনের জেনারেলগুলো একদম খালি রয়েছে, পুরো প্রত্যেকটা সিট খালি, 2-1 প্যাসেঞ্জার রয়েছে। আপনারা যদি বালুরঘাট থেকে ওঠেন তাহলে একদম সামনে চলে আসবেন, তাহলে সিট পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম হল্ট রামপুর বাজার। এখানে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 7:18 এবং 7:20 ডিপার্চারের টাইম আছে। ট্রেন একদম অন টাইমে চলছে। একবার দেখুন রামপুরের প্ল্যাটফর্মটা কত নিচু। দেখুন গাইজ, প্ল্যাটফর্মটা কত নিচু রামপুরের।
এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড হল্ট গঙ্গারামপুর, স্টেশন কোড GRMP। এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের একটি স্টেশন। এখানে রয়েছে দুটি প্ল্যাটফর্ম, একটি ওভারব্রিজ। গঙ্গারামপুরে ঘোরার মতো জায়গা রয়েছে কালদিঘি লেক, ধলদিঘি লেক এবং বানগড়, এবং নয়াবাজারের থেকে একটু ভিতরে রয়েছে মনোহরি জমিদার বাড়ি, এবং গঙ্গারামপুরের নয়াবাজারের ক্ষীর দই বিখ্যাত। আপনাদের সঙ্গে দেখা করব পরবর্তী হল্ট বুনিয়াদপুরে। বুনিয়াদপুরে ট্রেন প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছে, একটা জেনারেল বাইরে চলে এসেছে। বুনিয়াদপুরে ঢোকার টাইম ছিল 7:45 এবং 7:47 ছেড়ে যাওয়ার কথা। ট্রেন একদম অন টাইমে চলছে। বুনিয়াদপুর সম্পর্কে যদি বলি তাহলে এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাঠিয়ার রেলওয়ে ডিভিশনের একটি স্টেশন। এখানে একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং ডেইলি 8টি ট্রেন এখানে হল্ট দেয়। বুনিয়াদপুরের কাছে যদি ঘোরার কোনো ভালো জায়গা থাকে, তার যদি কথা আপনারা জানতে চান, তাহলে সেটি হচ্ছে মহিপাল দিঘি। বংশীহারি থেকে ভিতরে পড়বে মহিপাল দিঘি। গাইজ, এই হচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসের বাথরুম। আমি সচরাচর বাথরুমের রিভিউ দেই না, কিন্তু যে ট্রেনে বাথরুম ভালো থাকে সেই ট্রেনের রিভিউ দিই। এই যে একটা বেসিন রয়েছে, জল পড়ছে, একটা বড় জায়ান্ট মিরার রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, বাথরুমে কোনো স্মেল হচ্ছে না। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট, একদম নো স্মেল। নিচেরটা দেখালাম না থাক, কিন্তু নিচেরটাও পরিষ্কার রয়েছে। 10-এর মধ্যে 8 রেটিং দেওয়াই যায়। মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের চতুর্থ হল্ট গাজল, স্টেশন কোড GZO, এবং এই স্টেশনে রয়েছে দুটি প্ল্যাটফর্ম এবং একটি ওভারব্রিজ। এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাঠিয়ার রেলওয়ে ডিভিশনের মধ্যে একটি স্টেশন, যেটি 1 বালুরঘাট ব্রাঞ্চ লাইনের পরে। গাজলে ঘোরার মতো জায়গা রয়েছে মাগুরা ড্যাম, আদিনা পার্ক, আদিনা মসজিদ এবং আদিনা মিনার। এসব গাজলে ঘুরে দেখার জায়গা রয়েছে। ট্রেন একদম অন টাইমে চলছে। 8:18 ঢোকার কথা ছিল এবং 8:20 ছেড়ে যাওয়ার কথা ছিল। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস একদম অন টাইমে চলছে। বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস প্রতিদিন সন্ধেবেলা 7টার দিকে বালুরঘাট থেকে ছেড়ে পরদিন ভোরবেলা 4:25 শিয়ালদা পৌঁছয়। গাইস, ট্রেনের গাজলের ঢোকার টাইম ছিল 8:18, কিন্তু ট্রেন বিফোর টাইমে এসে গেছে। আপনাদের দেখাই কতটা বিফোরে ট্রেন এসে ঢুকেছে এখানে। এই যে এখন 8:15, মানে এখনও ট্রেন এখানে 5 মিনিটের হল্ট দেবে।
আজকে আমাদেরকে লিড করছে গোমো শেডেড WP7 লোকোমোটিভ। গাইস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একলাখি জংশনের আউটারে, এবং এটা বালুরঘাট একলাখি লাইনটা, এবং হচ্ছে মেন লাইনে দাঁড়িয়ে রয়েছে নারঙ্গি SMBT বেঙ্গালুরু স্পেশাল ট্রেন। আর একলাখি জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার, যার জন্য দুটো ট্রেন লেট করছে। দেখা যাক কে আগে সিগন্যাল পায়। গাইস, আমাদের সিগন্যাল গ্রিন, আমরা এগিয়ে চলেছি একলাখি জংশনের দিকে, এবং মেইন লাইনে এখনও দাঁড়িয়ে রয়েছে নারঙ্গি SMBT ব্যাঙ্গালোর স্পেশাল। ওয়েব 4 আছে মনে হয়, ওই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। সেটা আমরা এখনো দূরে আউটারে দাঁড়িয়ে রয়েছে। আমরা পৌঁছে গেলাম আমাদের 5th হল্ট একলাখি জংশন। একলাখি কে জংশন বলা হয় কারণ এখান থেকে লাইন আলাদা হয়। একটি লাইন আসছে বালুরঘাটের দিক থেকে, যেদিক থেকে আমরা এলাম, এবং একটি লাইন আসছে নিউ জলপাইগুড়ি জংশনের দিক থেকে। দুটি লাইন এক হয়ে চলে যাবে মালদা টাউনের দিকে। আজকে আমরা যাবো মালদা টাউনের দিকে। এবং একলাখিতে ট্রেনের ঢোকার টাইম ছিল 8টা বেজে 38 মিনিটে, এবং 8টা বেজে 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা। ট্রেন একদম অন টাইমে চলছে। একলাখি নামকরণের পেছনে একটি ইতিহাস রয়েছে। নবাব জালালউদ্দিনের স্ত্রীকে সমাধি দিতে তৎকালীন সময়ে 1 লক্ষ টাকা লেগেছিল সমাধি দিতে, ওই জন্য এই জায়গার নাম হয়েছে একলাখি জংশন বা একলাখি। সো আপনাদের সঙ্গে দেখা করব পরবর্তী হল্ট মালদা টাউনে। গাইজ, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে গৌড় এক্সপ্রেস। গাইজ, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আমাদের 6th হল্ট মালদা টাউন। মালদা টাউন ইস্টার্ন রেলওয়েজের মালদা ডিভিশনের একটি রেলওয়ে স্টেশন। এখানে রয়েছে 7টি প্ল্যাটফর্ম এবং 3টি ওভারব্রিজ। মালদা সম্পর্কে যদি বলি, মালদার আম, লিচু, কানসাট, রসকদম্ব, মিষ্টি এগুলো বিখ্যাত। এবং মালদায় ঘোরার সবথেকে বিখ্যাত জায়গা হচ্ছে গৌড়, এবং মালদা আরও একটি নতুন ঘোরার জায়গায় তৈরি হয়েছে, সেটি হচ্ছে ভাট্টার বিল, যেটি বর্ষাকালে হচ্ছে মালদা জেলার দীঘা নামে পরিচিত। মালদা টাউন রেলওয়ে স্টেশন স্কিপ করে যায় এরকম কোনো ট্রেন ইন্ডিয়ান রেলওয়েজে নেই। যত ট্রেন মালদার উপর দিয়ে সব ট্রেনের হল্ট মালদা টাউনে রয়েছে। মালদা টাউন নিজেই একটি রেলওয়ে ডিভিশন। নম্বর প্ল্যাটফর্মে এসেছে। ট্রেন নম্বর 1, 2, 3 সাথে রয়েছে আজকে শিয়ালদা শেডেড WP7 লোকোমোটিভ 30552 শিয়ালদা ওয়েব 7 আজকে লিড করবে গৌড় এক্সপ্রেসকে।
মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবং আমাদের বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। দুটো দুরন্ত লিভারির স্লিপার কোচ দেখছি। গৌড় এক্সপ্রেসের জেনারেল কোচগুলি চেয়ার কার। নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের রকেট সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। এর নাম্বারটা একদম ইউনিক, 12345 12346। হাওড়া গুয়াহাটি হাওড়া সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। গুয়াহাটি যাওয়ার সেরা ট্রেন এটি। এই ট্রেনেও খুব তাড়াতাড়ি জার্নি হবে গাইস, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরাইঘাট এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে গাইস। সরাইঘাটের সঙ্গে রয়েছে একটি হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জংশনে। এখানে ট্রেনে আসার টাইম ছিল 10টা বেজে 7 মিনিটে এবং 10টা বেজে 9 মিনিটে ছেড়ে যাওয়ার টাইম আছে। ট্রেন একদম অন টাইমে চলছে। নিউ ফারাক্কা জংশনকে জংশনের জন্য বলা হয় কারণ একটি লাইন আসে মালদার টাউনের দিক থেকে আমরা এলাম, একটি লাইন চলে যাবে আজিমগঞ্জ জংশনের দিকে, একটি লাইন চলে যাবে রামপুরহাট জংশনের দিকে এবং আরেকটি লাইন চলে যাবে বারহারোয়া জংশনের দিকে। আজকে আমরা যাব আজিমগঞ্জ জংশনের দিকে। সো এরপরে আমি ঘুমিয়ে যাব কারণ আজিমগঞ্জ লাইনটি পুরো কভার করা আছে। তো আপনার সেই ভিডিওটি দেখে নেন, সেই ভিডিও এক্সপ্রেশন দেবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে। বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস এখন তার টপ স্পিড ধরে নিয়েছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 47 কিলোমিটার প্রতি ঘন্টা। সুপ্রভাত সবাইকে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম নৈহাটি জংশনে 2টা বেজে 56 মিনিটে।
জন্য বিখ্যাত আমরা সবাই জানি। নৈহাটি বড় মার জন্য বিখ্যাত। এখান থেকে আপনারা বড় মায়ের মন্দিরে যেতে পারবেন। নৈহাটিতে সাহিত্য শর্মার স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জন্মস্থান, এবং নৈহাটি যেহেতু জংশন তাই লাইনের মাথা হবে। একটি লাইন এলো রানাঘাট জংশনের দিক থেকে এবং একটি লাইন এলো ব্যান্ডেল জংশনের দিক থেকে, যেদিক থেকে আমরা এলাম, এবং দুটি লাইন এক হয়ে সোজা চলে যাবে শিয়ালদার দিকে। আজকে আমরা যাব শিয়ালদার দিকে। গাইস, এই ছিল আজকের ছোট্ট ব্লগ। আপনাদের কেমন লাগলো আমার বালুরঘাট থেকে শিয়ালদা আসার জার্নি? জেনারেল ক্লাসে একদম ফাঁকা ফাঁকা জার্নি, একদম আরামে বসে জেনারেল ক্লাসে বসে কেমন জার্নিটা লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্রেন জার্নি। ততক্ষণের জন্য টাটা।